জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুর চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো বহু গুরু থাকার পরিণাম। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন, খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, শ্রেষ্ঠ গুরু যে একজন থাকবেন তার মানে কি? বহুজনও তো থাকতে পারেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, নারীর এক স্বামী না হয়ে বহু স্বামী হলে যা হয় তাতেও মানুষের তাই হয়। একমুখী বিন্যাস হয় না, দ্বন্দ্বপ্রবল ব্যক্তিত্ব হয়। তাই একজনকে মুখ্য করে নিতে হয়। কারোর শরীরের বিভিন্ন যন্ত্র যদি বিভিন্ন মায়ের গর্ভে সৃষ্টি হয়, তাহলে সেগুলি জোড়া লাগিয়ে কি এক গোটা জীবন্ত মানুষের সৃষ্টি হতে পারে? শ্রী শ্রী ঠাকুর বললেন, ঐক্যতে বৈচিত্র্য বিভিন্ন হয়ে ওঠে, আর বৈচিত্র্য ঐক্যতে সার্থক হয়। গোড়ায় এক চাই। একটা কোষের বিভাজন হয়ে হয়ে এত বড় শরীরটার তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গড়ে ওঠে। তাই শরীরের বিভিন্ন অংশের মধ্যে এতখানি সুষ্ঠু যোগাযোগ ও পারস্পরিকতা থাকে। আমাদের গানও যদি তেমনি এককে অবলম্বন করে উদ্ভিন্ন হয়ে ওঠে, তবে তার বিভিন্ন উপাদানের মধ্যে একটা গভীর সমন্বয় ও সঙ্গতির সুর ফুটে ওঠে। নইলে একটা জানার সঙ্গে আরেকটা জানার সম্পর্ক থাকে না। বিচ্ছিন্ন জানাগুলি হট্টগোল করে বেড়ায়, পরস্পর পরিপূরণী হয়ে জীবনকে সমৃদ্ধ করে তোলে না। ইষ্টকে অনুসরণ করে চললে কি হয়? শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, মানুষ যদি বৈশিষ্ট্যশালী আপুরয়মান ইষ্টকে পা ও সক্রিয় নিষ্ঠায় তাকে অনুসরণ করে চলে, তবে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবই তার জীবনে সহজলভ্য হয়ে ওঠে। মোক্ষ মানে প্রবৃত্তির অভিভূতি ও বন্ধন হতে মুক্তি। মানুষের ইষ্টানুরাগ যেই পরিমাণে বৃদ্ধি পায়, তার মোক্ষ লাভ হয় তদনুপাতিক। মোক্ষ মানে যদি কেউ বোঝে ইহবিমুখতা, তা কিন্তু ঠিক নয়। বরং আমাদের ঘর সংসার, সমাজ ও পরিবেশকে এমন করে নিয়ন্ত্রিত করতে হবে যাতে তা ইষ্টেরই লীলাক্ষেত্র হয়ে ওঠে। একজন জিজ্ঞেস করলেন, মানুষ যদি ইষ্ট গ্রহণ না করে লোকের কল্যাণ যাতে হয় তেমনত চিন্তা, বাক্য, কর্ম নিয়ে চলে, তাতে তার অন্তরস্থ পরমপিতা তৃপ্ত হন না? শ্রী শ্রী ঠাকুর বললেন, সত্তা সংরক্ষণী ও সত্তা সংবর্ধনী চিন্তা, চলন ও বাক্য হলেই তিনি তৃপ্ত হন। কিন্তু মানুষ ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা মুখর না হলে প্রবৃত্তির কবলে পড়ে যায়। প্রবৃত্তির কবল থেকে সংরক্ষণী ও সংবর্ধনী কাজ করতে গেলে তার মধ্যে অনেক ভেজাল এসে পড়ে। ভালো করতে যেয়েও অনেকে মন্দের আমদানি করে ফেলে, আর ওই মন্দের শুভ বিন্যাস করতে পারে কমই। কারণ শুভে বিন্যাস করতে চায় জীবন্ত শুভ অর্থাৎ ইষ্ট, যিনি হলেন সমতা সঞ্চারী হোতা। তাই আন্তরিকভাবে কেউ যদি মানুষের ভালো করতে চায়, সে ইষ্ট গ্রহণ করে। মানুষের ভালো চায় অর্থাৎ ইষ্ট গ্রহণ করতে চায় না বা ইষ্ট গ্রহণ করার প্রয়োজন বোধ করে না, তার মানে প্রকৃত ভালো কি সে সম্বন্ধে তার ধারণা নেই, কিংবা এই ভালো করবার চাহিদার পেছনে আছে কোনো প্রবৃত্তির প্ররোচনা, যেমন অর্থ, মান, যশ, প্রতিপত্তি, মেয়ে ছেলে ইত্যাদি উপর লোভ। অপর একজন বললেন, সবসময় তো এই রকম দেখা যায় না। শ্রী শ্রী ঠাকুর বললেন,
যেখানে এই রকম দেখা যায় না সেখানে বুঝতে হবে তার ইষ্ট বা গুরুস্থানীয় কেউ আছে এবং তার প্রীতি ও প্রতিষ্ঠা কামনায় ঘুরছে সে। মোদ্দা কথা, মানুষ নিরালম্ব হয়ে ঝুলে থাকতে পারে না। সে ইষ্টসাধ্যীও হবে না, প্রবৃত্তি সাধ্যীও হবে না, এমনতর হতে পারে না। একদিকে ঝোঁকা না থাকলে আরেক দিকে ঝোঁকা থাকবেই। এই ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।